নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আজকে আমরা কিন্তু অনেক লোক, ওইদিকে প্রকাশ ভাই জাল নিয়ে আসছে, সঙ্গে এই দেখুন এই বিআই বসে আগেও ছিল একটা ভিডিওতে, আর আজ আছে অসীম ভাই আমাদের সঙ্গে, আর পরেশ ভাই তেল ঢালছে, তাপস ভাই আছে আর কি সঙ্গে। আজ সবাই মানে প্রতিদিন একজন দুজন মিস করে, কিন্তু আজ মিস তো অনেক দূরে, আজকে সেই হিসাবে প্রচুর মানুষ আছে আমাদের সঙ্গে। তো তেল ঢালা হয়ে গেল, আজ হবে এনজয়, ওইখানে গিয়েই মাছ ধরে তারপরে রান্না করা হবে। তো প্রকাশ ভাই জাল তুলছে, কতগুলি জাল উঠবে পোকা? দুইটা। ওকে, তো ঠিক আছে, আগে জায়গায় পৌঁছি। সেই স্বাদ নতুন হ্যান্ডেল না, রাগ ধরে আমার হয়ে গেছে ময়দানে বন্ধুরা, চলো ময়দানে। তো আমরা এখানে কিছু চিংড়ি মাছ ধরার জন্য একটু দাঁড়িয়েছি, কারণ আজকে আমাদের কাছে চার নেই বললেও ভুল হবে, অবশ্যই দেখাচ্ছি আজ আমাদের কাছে কি চার। চিংড়া আছে, একটা লাভ দিছে, একটাই ওইটা লাভ দিছে, চিংড়ি লাভ দিছে না অন্য কিছু লাভ দিছে? চিংড়ি লাভ দিছে, হ্যাঁ চিংড়া লাভ দিছে ওইদিকে। তার ডিস কোথায়? তো আমরা জায়গায় পৌঁছে গেছি, তো গেল আমাদের অ্যাঙ্কার। তো চিংড়ি মাছের চার তো হলো না, কিন্তু জাল দিয়ে কিছু পার্শা মাছ ধরা হয়েছিল, সেইগুলি জ্যান্ত চার দিয়ে ফেলা হবে আজ ভেটকি মাছের জন্য। ও যাক, আর জলের স্রোতটা একটু কম হওয়ার পরেই আমরা জাল ফেলবো। বের পিছনে ফেলাই দে, আপডেই ধরবা। তো জ্যান্ত চার ফেলা হচ্ছে, দেখি এতে কি মাছ হয়। আর একটু সময় আমাদের ওয়েট করতে হবে, জলটা একটু স্পিড কম হওয়ার পরেই আমরা জাল ফেলবো। তাপস গেরাপিটা ভালো করে দিস, মাছে টান দিলে কিন্তু নিয়ে ঠিয়ে চলে যাবে। তো এখন বড়শি ফেলা শুরু করব, আর এই জ্যান্ত চারা থেকে কিছু বড়শি ফেলানো হয়েছে দুটো। আর প্রকাশ ভাই দেখুন আজকে আমাদের চার বের করবে, আজকে আমাদের চার দেখুন চিংড়ি মাছের অকাল পড়েছে। দেখি, ওই বের করো। ও হো, এটা কি? লবস্টার। হয় এইটা কিন্তু ওর ভিতরেও মাংস আছে না? বাড়ি বুড়ি দিলে সটাস করিয়া দাড়িটা কেটে দিলে একেবারে জ্যান্ত ভাই, এইটা রে খাইলে হয়। মাইরে ফেলাইছো? হ্যাঁ একদম বল মাই দিছি। উরুম কাটে না পলো, অবস্টার ওই মাথার ভিতরে। আরে না ওখান মরবে, ওরে মরার জন্য সময় দেওয়া লাগবে না, বলক মাই দিছি। ও তুমি কি কও? কটকট করছে? কটকট করে নাই তো, ফটাফট কাটো। এটা যদি পুরো জ্যান্ত থাকতো না, এই যে কিরম মাইর দিত জানিস? মাথা দিয়ে খাইয়ে দিব। কাঁচা কাঁচা বার খাইস না।
কিরম লাগবে? কিরম মাংস? ও মাংস লোকে পায় না খাওয়ার জন্য, তোমরা মাছরে খাওয়াবো। আমরা চারার জন্য নিয়ে আইছি ভাই। হুম, হ্যাঁ যে বাইরে বে কুয়া কুয়া। আর প্রিয় তোমার জিন 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 চাকুটাও ধার নাই গেছে। তো সে মানুষ কাটা দাও মানুষ করে দাও ওটা ব্যাগে। এতে কুয়া কুয়া বাইরে গেছিস কেন? আরে সারা দিয়ে দরকার করেস হ্যাঁ গেছে, রক্ত টেস্ট হয়ে গেছে আমার। এই বাদ যা আছে সবাই রয়ে যাবে আয় এতে খাইতে থাক। ওখানে ভিডিও আসছে বেরোবে ভালো মতো। বেরো বেরো ওই যে এই যে কুয়া না ওই কুয়া ওই হিসাবে এরম কুয়া কুয়াই দেওয়া মানে ওই হিসাবে কাটতে হবে এরম ফুল কিন্তু গোটা বাইরেবে না, এরমই ভাই পুরো বের করে দেবো আমি বের হয়ে যাবে ঠিক আছে, চার বের করা হোক, তারপরে দেখি। পাঁচ দিয়ে কাটতে কাটতে বাইকে দিয়ে এরম করে। তো সকালবেলার খাবার দাবার নিয়ে আসা হয়েছিল বাড়ি থেকে। বন্ধুরা সবাই আসো বসে গেল খেতে। কোকারি মাছ একদম সুপার পেঁয়াজ কাঁচা লঙ্কা ওরা খায় না পেঁয়াজ সবাই এই বসে পেঁয়াজ পড়লো লঙ্কা খেতে। এখনো সময় হয়নি জাল ফেলার, তো জাল ফেলার সময় হোক, জাল ফেলবো, তারপরেই চার, তারপরেই মাছ ধরা। আয় ভাই খাই না করে। আরে না আমি খাবো না। আরে আমি খাবো না রে, খিদে থাকলে পরে আমি খাই না। তো ঠিক আছে, সারাদিন তুই কেমন থাকবি মনে কইছ না আবে আমি খাবো না রে। আয় এত মানুষ হয়েছে, সিংড়া পাইলে দিও। সিংড়া দাও, সিংড়া। বসি রে না। তো আমরা চারের জন্য জাল ফেলা শুরু করলাম আর কি। আর ওই পাশে আরেকটা নৌকা জাল ফেলছে, দেখি কেমন কি চার হয়, এই জালের উপরই ডিপেন্ডেড। তো তাপস ভাই এখন জাল তোলা শুরু করবে। পড়ছে না, যাক পাশের নৌকায় একটা চিংড়ি মাছ পড়লো। এখন চিংড়ি চিংড়ি করো সবাই। 10টা থাকলেই হবে না? 10 থাকলে কি হবে আর বেশি লাগবে কি করছে ম্যাক্সিমাম আধা কেজি লাগবে দুইটা জালে। তো দেখা যাক ভাগ্যে কি আছে। কই 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 চিংড়ি কই? এ আরেকটা, দুটো ভালো সাইজ এই তিনটা আরেকটা তিনটে হলো। তিনটা দাবা হয়ে গেছে তিনটে যাবা না, জানতে জানতে আসতে। চারটা এই যে চারটে, পাঁচটা, ছটা, এই যে এই যেটা সাতটা, আটটা, আটটা, নয়টা, চান্দা 10টা, একটা চান্দা এই যে 11টা, এই যে 12টা, 13টা, 14টা, 15 15, 16, 17, এদের চান্দা 16 চিংড়ি, 17, 18 19 18, 19,
20 21 ইয়েস, চারের কাজ আমাদের হয়ে যাবে। 22 22 23 24 24 25 25 26 26 তা কি হয়েছে তা করে সারাবে আমার একটা হালকা হয়েছে তুই বুঝিস 27 আরে মাথা ই পড়ছে না 28 29 32 ব্যাস হয়ে গেছে ওকে ঠিক না 33 34 35 36 37 তো 37টা চিংড়ি হলো। চলো এখন দ্বিতীয় জালের দিকে যাওয়া যাক। প্রকাশ ভাই 4 হয়ে গেল। তো আমাদের দ্বিতীয় জাল। বন্ধু এবার দেখি কত হয়। হ্যাঁ, কারণ জলের নিচে চিংড়ি সব কোথায় কি থাকে তো বলা যায় না। পাথর, এই যে যদি পাথর, পাথরগুলো ছাড়া ভাই আসো অত চালাও। হ্যাঁ হ্যাঁ তুমি যাও। একটা আছে এটা আইছে চান্দা। এটা কাঁচা পোশাক কি কি করছে এ তো ফেসা মাছের ইসে রে। এই যে ছাড়াই ফেলা বা তাড়াতাড়ি হবে। এটা তো খালি পাথরই রে। হ্যাঁ এর নিচে কত পাথর আছে। ডুঙ্গি দাও। তোমার ডুঙ্গি থেকে যাবে না। এই রাউন্ডে কম না? একটাও দেই না ফার্স্টে তো এইটাই খেলাম। কাঁকড়া কাঁকড়া, কাঁকড়া, পাথর, কিন্তু চিংড়ি মাছ দেখা যাচ্ছে না একটাও। এই জালে মনে হয়নি। এই মাছ, খালি মাছই দেখা যাচ্ছে। এ তো খালি মাছ। ওরে বাবা, তো চিংড়ি মাছের জায়গায় একমাত্র খালি মাছই আসছে মনে হয়। মাছ তো হয়ে গেছে। খাওয়ার মাছও হয়ে গেছে। এই তার বিয়ার জন্য রাখি দিস ইয়া। আরে এখন রান্দার কথা বলি আমি। এই কাঁকড়া সাইড দিই না হ্যাঁ খালি নিয়ে নে। ব্যাটাতে পা দিলি ভেঙে দিলাম। হবে আবার হবে। চারটাও নেই তো এই জালটা একেবারে মনে হয় খালি। এতে যা মাছ আসছে তাতে হয়ে যাবে রান্না পারে যদি করা হয়। আমরা জায়গায় পৌঁছে গেছি। দেখুন এই যে চিংড়ি মাছ অনেক হয়েছে, তারপর ভাই ওইখানে নিয়ে গিয়েছে। ও ভাই ফেলাও ফেলাও, অবশ্যই ফেলাও। পোকা ফেলাবি না তো? আজকেও কিন্তু সেই জায়গায় সামনে আলাদা একটা আইল্যান্ড, লং আইল্যান্ড, পাশে আরো দুটো নৌকাও আছে। তো দেখি আজকে এইখানে আবার কে প্রথম মাছ ধরে। আজ লোক কিন্তু অনেক। ফেলাও ফেলাও ফেলাও। তো বন্ধুরা
আজও পরেশ ভাই সর্বপ্রথম একটা মাছ ধরলো। কোকারি বড় একটা কোকারি হোক। কোকারি কোকারি তলায় রয়েছে মাছ এ এ রে 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 আরে পাথরের সাইড রেডি দিস চেক এই নাকি মাছ টাইনে তো মজা হবে ভালো মাছ আর ঠিক আছে তো প্রকাশের ফেভারিট মাছ এটা সাত মনটা ভেঙে গেল মনটা ভেঙে গেল। তো বাকি সব নৌকোগুলিও এদিক ওদিক সরে সরে বসছে, কারণ আজ মাছ তেমন হচ্ছে না। আরে দেখাও একটু। শুরু করার আগে দেখুন বড়শি ফেলার সঙ্গে সঙ্গেই মাছ হোক। দূরে দূরে তুতে কিন্তু অনেক বেশি। তো প্রকাশ ভাই নৌকা এখনো সেট করছে, আর এদিকে তাপস ভাই এখন সবাই ওই তাপস এদিকে হুরজুর হুরজুর করে এখন সব বড়শি ফেলবে। ওটা বানাই রাখছি আমি, এদিকে দাও। এইটা তুমি বানাই রাখছো। তো ঠিক আছে, দেখি প্রকাশ ভাই কতক্ষণে মাছ ধরে আর বা তাপস ভাই কতক্ষণে মাছ ধরে। ভাই হবে 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 না মনে থাকে জানি। এদিকে পাক্কা মার তাপস রে। বেহাই সকালবেলা থেকে দুবার অব্দি স্নান করা হয়ে গেল, কারণ এত বেশি ঢেউ ছিল যার কারণে দেখুন পুরো ভিজা। তো দেখুন তাপস ভাই একটা বড় সাইজের রুসা মাছ। আর প্রকাশ ভাই কি জানি না। চিত্রা ও নন স্টপ ফিশিং, নন স্টপ ফিশিং ও আসো ময়দানে। আর এই দিকে দেখুন সাইজ, দারুন দারুন। এই ব্যাগে নিয়েছে আমার কোনো প্রবলেম আর এইদিকে প্রকাশ ভাইয়ের মাছটা। চলো চলো চলো, এই যে এই যে তো হচ্ছে সাইজ ভালো। দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ চলো 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 চলো। ভাই কি কও ভাই, তুমি কিছু করছো না কেন? হ্যাঁ হ্যাঁ এদিকে এদিকে হয়ে গেছে, এদিকে এদিকে ওইদিকেও বড় মাছ। ওরে চিত্রা চিত্রা চিত্রা, আজকে প্রকাশ ভাইয়ের চিত্রা বাজানোর দিন, আর এদিকে তাপস ভাইয়ের রুসা। আমি যে কোথায় যাই এদিকে চিত্রা মাছ ফেলবে, এই একটা বিষাক্ত মাছ। সবাই দেখুন সারাদিন এদিক ওদিক করে এখন কিন্তু সেই জায়গায় যেখানে আমরা সবসময় নন স্টপ ফিশিং করি, কারণ বাইরে তেমন আজ কোনো ভালো মাছ হলোই না। পরের ভাই একটা শুয়ার মাছ বাঁধিয়েছিল, ব্যাস। বন্ধুরা আবার বানাই দিছি পয়কা। আজকে তাপস ভাই মজা নিচ্ছে আর কি। না খুব মজা লাগছে, খুব মজা লাগতেছে না? জামা মাছেই মজা নাই। আমার বাসায় বেশি খাই ভালো। সাহি টান দিস তো তুই। হ্যাঁ আজকে গরম তেলে ফ্রাই হবে, ফ্রাই গোটা গোটা প্রায়। সত্যি মজা, এরকম বাদে মজা এসেছে। এটা আমরা এরকম ধরি, লাস্টে ভিডিও বন্ধ করে নি, বন্ধ করে তারপর সবাই মিলে টানা শুরু করি, তাই নেই লাস্টে দেখে যাবে এই ইসে রে মাছ আছে, ছুটে গেছে, চিত্রা ছিল ছিঁড়ে গেছে। ও ও বসে শীত হয়েছে নাকি? আবার না থাকলে না তাই মাছ প্রথম ধরে। এই জায়গায় গেলে কিন্তু সবসময় উল্টা হাওয়া থাকে, এই একটা দোষ। এতো কম হাওয়া। ওরা করে কি রে উপরে? সেই লাভ স্টার্টের পুরায় তাপস ভাই নন স্টপ ফিশিং আজ রুসা। ভাই তুমি বাড়ি যাইও না, মাছ ধরতে আইছে, জলদি আসো। বউরে দিয়ে কবে মেলা মাছ ধরছি। হ্যাঁ ভাই নে ভিডিও দেখলে কিন্তু তোমার পিটাবে খালি খালি। না না রুসা
বাবা জলের উপরে উঠেছে, সাইজ আজকে দারুন। পরে মাছ নেই। এই একটা আসো ময়দানে। আসো ময়দানে, এ কই এই একটা, এই কই, এই কই তাপস কই, ওইটা কার? ও ওই যে ওই একটা, চলো 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 ফেলো ফেলো ফেলো। এবার তাপস ভাইয়েরটা বাকি দেখি। মানে চারটা একটু জলের ভেতরে যেতে যতক্ষণ অব্দি দেরি। হ্যাঁ আরে হ্যাঁ, ওদিকে প্রকাশ ভাইয়ের আরেকটা হয়ে গেল। দারুন দারুন সাইজ, দারুন সাইজ, দারুন সাইজ ভাই, চালিয়ে যাও। Sample দেখো, সাইজ একদম কি, super। হ্যাঁ। আসো ময়দানে। আজকে যে আমি ধরতে পারতেছি না সেটা দুঃখ। এই আর একটা মানে নন স্টপ ফিশিং, চালিয়ে যাও চালিয়ে যাও। তাপস ভাই এখনো পিছিয়ে, সিরা ফেলাইছে, মুখ ছিঁড়ে গেছে। এই যে বসিয়েছে বসিয়েছে, আরামসে টান দে। তবে ছোট ছোট মাছ না, বেশি বড় না। কত জোরে ধরে টান দেওয়া লাগে। এদিকে প্রকাশ ভাই আবার হয়ে গেল। দারুন দারুন দারুন। সাইজগুলো সুপার। ওই পরে তো বাধা দিছে আরেকটা। এইদিকে পরেশ ভাই একটা হয়ে গেল, এই রে চারা চলে গেছে। ও এই আর একটা, এই আর একটা, কত দিকে দেখাবো জানি না। যেটা ভাবতে যেটা করে কি ওরা এবার মানে চিত্রা 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 না ভিতরে এরকম টান দেয়। প্রকাশ ভাই আরো একটা। ওরা খেলবে না, ওরা দেখে না বুঝেই গেছে, ঠিক আছে। এরা ওদিকে দাঁড়িয়ে কোনো কাজ হয় নাই, আমি কাকরু দিয়ে বাড়ি যাই। আজকে বড় মাছ তো ধরতে এরা পারে না, এরা নিজেকে বলছে যে ছোট মাছগুলি ধরতে আছে। আরে অত জোরে টান লাগে না রে ভাই। দুটো বড়শি কিন্তু এখনো জলের উপরে, দুটো জলের ভিতরে। না না সবই বড়শি উপরে, সবাই তো মাছ ধরে সবাইতে মাছ ছাড়ায়। দেখুন মাছগুলি নিচে চার খুঁজছে এখন। তো পাশ থেকে নৌকা যাচ্ছে আর চার পড়ার সঙ্গে সঙ্গে আর একটা মাছ। কই এই তো স্টপ। তো পরেশ ভাইয়ের বসে চারটা খেয়ে গেল। হ্যাঁ এই তাপস ভাই কাছে এসে চলে গেল। প্রকাশ ভাই আবার আর একটা। তো অনেকক্ষণ পরে অসীম ভাইয়ের চারটা গেল, চার চলে গেছে। বেআইকে দেখে একটু দুঃখ লাগছে আর কি, বসি নাই। এই মাছের বমি দিয়ে ফেলাইছি। দেখো মাছের বমি। তো পরেশ ভাই আর একটা। আরে এ রাম রে, এই যে আর কত দেখা, আজকে নন স্টপ ফিশিং দেখাতে হবে। সারাটা খাই ফেলাইল রে ভাই। ওটারে আমার বাঁধানোই লাগবে। ঠ্যাং ঠং দিয়ে ফেলাইছি, এবার ঠ্যাং মাথা বাঁধবে। ঠ্যাং মাছ বাঁধবে। ওই গাছ না, ওই যে গাছটার ওই পাশে ফেলাইতে হবে। চারটে প্লাস্টিক জলে, একটা উঠলো, দুটো উঠলো। হ্যাঁ হ্যাঁ, এই একটা এই পাশে প্রকাশ ভাইয়ের হাতে, এই একটা পরেশ ভাইয়ের হাতে, এই একটা অসীম ভাইয়ের হাতে। এখন বড়শি কিন্তু সব জলের উপরে।
সঙ্গী এই চাকু দে ও রে স্বর্গের পাতায় চলে গেল রে এ ওসিম চাকু দে তো প্রকাশ ভাইয়ের বড়শিটা সর্বপ্রথম আবার গেল জলের ভিতরে, বললো না তো জায়গা জায়গা মতো পড়ে না। না আমার মন মানতেছে না মানো আমি তো দিনে পরে মাছ ওরম মাছ ছড়ি একদম তোমার অত সময় দেওয়ার জন্য সেরা কি কপাত কে ফেলি এ রে কেমন লাগে মাছটা? মেরে তো এল লাগ গায়ে তো প্রকাশ ভাই আবার হোক, ঘুরতে ঘুরতে থাকি এখনই ছুটে দিত এই আর একটা হোক। অসীম হোক এইটা হচ্ছে এবার তাপস হোক। সবাই শুধু হুক, হুক, হুক। একটু সারা কাটে দাও না ভাই কারোর সাথে আমার অত ভালোবাসা হয় না তুই বিয়া আমি তো বিয়াই রে তাপস ভাইয়েরও হোক, অসীম ভাইয়েরও হোক। আজকে সব ফর্মে কিন্তু মান থাকে কথা না, মাছ তো পরে দেখাবো। চিংড়ি মাছ কি সব নিয়েছো ভাই? আছে আরো। তোমরা আবার মাছ ধরতে হতে আমার ঠেলে ফেলাই দিও না তোমরা। আমার দুটো হয়ে গেছে একটা সারা দিয়া একটা সেরা দিয়ে দুইটা। তো দেই এবার তাপস ভাই একটাই চার দিয়ে কয়টা মাছ ধরতে পারে? একটা সারা দিয়ে তিনটে বাজে আমি আগেও দুটো বাজাইছি তিনটে বাজাইছি আজকে তোরা চিত্রা মাছ ধরবি না, ব্যাপার কি? তিনটে মাছ খাইতে তোমার টাইম ওরে বাবা, এদি র্যান্ডম টান। মাছটা উঠলো না, মাছটা নৌকা এসে পড়লে আরো মজা আসতো। তো প্রকাশ ভাই মাছ আসছে। ও এই সারাটা পুলিশ না সাইজ সুপার সাইজ। এরম সাইজে তো বাজে পড়ে তো হুম। বুঝ দেখো আমারটা নিয়ে এসেছিস কেন? এই রে কার? তুই ওদিকে খেলা ও এই জায়গা তো তেহেলকা চলছে আর কি। তাপস ভাই আরে টান, ওরে টান। পরশেরটা ছুটে গেছে না? প্লাস্টিক বা ঢিল দিয়ে দিবি আবার ধরবে। ওরে বাবা, মাছ আর মাছ শেষ নেই। ও প্রকাশ ভাই চার ধরে গেছে রাহুল কি করো? তোমাকে তারা কাটে। আজ বিআই ডিউটি দেখুন, সবাইকে চারগুলি কেটে দেওয়া। হ্যাঁ ছোট পিস দাও। প্লাস্টিকে গিট থাকলেও দেখার সময় নেই। মাছে যদি আমি ছড়াই নিয়ে গেলি মাছে যদি টান দেয় না পেঁচাবে কার পেঁচার শিখে। তো অসীম ভাইয়ের আর একটা এইবার একটু বাইরে দিয়ে এই অসময় গিট পড়লে কিরম ম্যাচটা লাগে এই কি করে ধরছে একটা অন্ডা বর্তা ধরছিল বর্তা ধরছিল। চিত্রা আরাম সেটা। না রুচা বিগ সাইজ। এদিকে প্রকাশ ভাইও একটু ছোট, কিন্তু তাপস ভাইয়েরটা একটু বেশি বড়। বয়স্ক দাদু। সাইজ। থামাবে যাবে বিগ সাইজ দাদু মানে তো বউ কামে হবে ঠাম্মা হবে দাদু থামাবে এই তোমার সারা খাওয়া লাগবে বুদ্ধিতে কমে গেছে একটু আমার গিটটা কিন্তু আর খুলি গিট পড়ি যাবো ও ঢালের ভিতরে ঢুকে গেছে একটা। খাই না তালা হয়ে গেছে ওগুলি সব পাপলেট মাছ। তো প্রকাশ ভাইয়ের আর একটা, খালি দেরি পরেশ ভাই আর একটা। এ কুকারি মাছ চেঞ্জ। এটা একটু ভালো করে দেখানো দরকার। এই গেল না এই জায়গাটা এরকম একটা ই আছে ভাই আমার দাদি অনেক কমে পড়ে গেছে গেল হ্যাঁ সবাই টানে হ্যাঁ সবাই প্রকাশ ভাইও। ওরে বাবা
নন স্টপ এইবার কিন্তু প্রকাশ ভাইটা একটু বড় সাইজ। হ্যাঁ এই যে বড় জাত। এই যে 2 নম্বর চলে এই একটা সারা একটা সারা দিয়ে রুসা 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 বেশ ভালো সাইজ কাটছে। ভেরি গুড, ব্ল্যাক টেস্ট ব্ল্যাক টেস্ট। তো এইদিকেও আর একটা। এই গেল বসে। আরে এগুলো মাছ। ও সব সেম সাইজ। এইবার এদিকে দিয়ে আইলে তবে হ্যাঁ তাপস ভাইও বেডি ছোট। একটু ছোট, অসুবিধা নেই। রে চল ধাক্কার পরে লড়িস মারো ভাই রে। তোকে ভেলা রাখ টিমওয়ার্ক। এদিকে আবার হয়ে গেল। বেড পান খাও লাগবে সারা দেওয়া যাবে। চারা দেওয়া যাবে না, না যাই হয়ে যাক, চারা ডিমান্ড। আরে বাবা একটু বয়স কত পাইছি? বয়স কত? আরে এটা কি ঠাম্মা? এই যে এই যে এই ঠাম্মা বোকা, এই যে এ আবার চলে গেছে। ঠাম্মার এই যে বাঁধাইছি। আমার সবথেকে কষ্ট হচ্ছে আমার খেলাইতে। এই মাথা দিয়ে ওই মাথায় ফেলাই। প্রথমে ওই তারপরে আমি একাতে দিচ্ছি। তো বন্ধুরা আমি আর থাকতে পারলাম না, ও বাবা এই দে এরা নন স্টপ এত মাছ ধরছে। আরে স্যার ফটাফট দেখুন, ওইদিকে দেখুন, চারিদিকে মাছ আর মাছ ফেলছে আর তুলছে। এ বাদাই দিছি কাকুরে। এ কারতায় কারতায় বাদে সবাই সবাইতে ইয়ার রে ইয়ার। সারিতে সারিতে ওষুধ দল যা জানি ধার দিয়ে বাদল। ওইদিকে পরেশ ভাই একটা দেখাও। এক বাদাইতে পাইতে না আর মন চাই না আর দেখাই ক্যামেরার সামনে যে বাদাইছি মানে এই না বুঝি মুহে ধরে দৌড় দে না। মালরা। আরে এদিকে আরে এই ঠাম্মারে বাঁধাইছে প্রকাশের। প্রকাশের ঠাম্মা কই একটু এদিকে দেখাও ঘুরা। দাঁড়াও দাঁড়াও, এই যে এই যে এই যে, তুমি দাঁড়িয়ে গেছো না? এই দেখো এই আমিও দাঁত দিয়ে যাইছি। আরে এই রে ডুঙ্গি দাঁড়িয়ে আমাদের। ধারেও এই ঢুকে এই নিয়ে লাগি। বন্ধ দি কেন দোকান করবা? দেখে থাও, সবাই দেখে থাও। কিছু কইতাম। যাইয়ে পারে না। এই দেখো কি বাদাইছি। এই সারা শিশি গেছি। সারা কাটছি। আমি কাছে কি তোর জন্য কেটে দিচ্ছি। কি আছে তুই বন্ধু না? হ্যাঁ বন্ধু। দেখাও দেখাও দেখাও। হ্যাঁ এই গেল না? মাছ ঢুকিয়ে যাওয়ার পরে তারপরে ঝাটকায় টান দেয় পাবো। আরে না আমি দেখি রে। মাছ ঢুকিয়ে যায় আগে। আর বাদে কোথায় দেখছো? এই একদম ইসে মাছ ঢুকিয়ে বইয়ে সারা করে সবরে বাস। দেখবি পরে যা মাছ ঢুকিয়ে বইয়ে থাকে এরপরে দেখবি মাছটা খাইতে দিই ও দেখো দেই বাদাইছে। প্লাস্টিক নিয়ে যায় টান দি বাদাইছে। গাছে বাজছে। আসো ময়দানে নন স্টপ ফিশিং। নন স্টপ মাছ তো আজকে দেশ আবার ওই ডুঙ্গি ফুলে উতরেই না পড়ে। আগুন জ্বলাই নেই উঠতে হবে না। ওখানে জিনিস চলে যায় মাছ। আমার সাথে আছে ওর গেস্ট এসেছে অসীম পান্ডে। ফার্স্ট টাইম না? ফার্স্ট টাইম অসীম না আমার পান্ডে। সেকেন্ড টাইম। ওই ও কি টান। কত কত করে খেল পরে এই যে ডাহে ধরে কাকে বিয়াই আইছি। এই তোর জ্বালায় ওই সিঙ্গি মাছটা পড়ে গেল রে। এই দেখো দেখাও দেখাও দেখাও। চারা কাটলা চারা। এই সারা দে সারা দে সারা দে সারা। হ্যাঁ সারা ভাই। এই বাদিছে সব এক জায়গা। এই কিসে ফেলা এই কি বাজছে 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 বাজছে। তুমি কি কবে? এই দেখুন বড় সাইজ বড় সাইজ। এই যে Big size. দাদু ওই দিকে এই আমার তো বাইরে দে মিস্টেক হয়ে গেছে ফুল রাস্তায় কি যায় রে আদার ডাক্তার হয়ে গেছে উষা করো বড় সাইজ। উষা করো। এই দেখো এগুলো কি দেখছো? এ সারা ফেলাইও না, দেখো
কই তুমি দেখাও না ভালো সাইজ কিন্তু না এই দেখো দারুণ দারুণ সাইজ। এরকম এরকম জায়গায় দুজন দাঁড়াইছো রাহুল ইঞ্জের সরলে তো হইতো 4 নম্বর একটারা দিয়ে এই 5 নম্বর হইতো আরে জালা সে তো কয় না বেশি খুশি হইতে নাই। কেউ দেওয়ার টাইম নেই এইটাই দুঃখ। ও চিমটাটা বসি বাইন দিতে পেলাম আমি মনে পাথর রেখেও দিতে পারলো না। হ্যাঁ আমার বসিটা বাদে নেই। বন্ধুরা আমাদের নন স্টপ ফিশিং শেষ করছি কারণ সময় অনেক হয়েছে, বাড়ির দিকে বেরোবো এখন। তো দেখাই আপনাদের মাছ দেখুন। নন স্টপ ফিশিং আজ কি করেছে ভাইয়েরা, মাছ দিয়ে ভরে দিয়েছে, নৌকা ফুল। দেখুন কত মাছ, যদি উপর থেকে দেখাই মাছের ঢেরি। এই সব প্লেয়াররা আজকে সব ক্যাপ্টেন, নন স্টপ ফিশিং সবাই মিলে করলো। সারাদিন অনেক এনজয় করলাম, কিন্তু আর রান্না বাড়ার সময় হয়নি সারাদিনে, তো আর রান্না বাড়া করিনি। তো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে আবার একটা পরের নতুন ভিডিওতে। তো আপনারা আমাদের ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রকাশ ভাই সারাদিনে রোদ্দুর ভিতরে ঢন্ডা পেটাইয়া লাস্ট পর্যন্ত আইসা মাছ বাজান লাগলো। সারাদিনে খাওয়া নাই কিছু নাই, দৌড়ায়। ঠিক আছে না, ঠিক আছে, তাও খারাপ হয় নাই। লাস্ট পর্যন্ত এসে মাছ তো পাইছি, খালি হাতে বাড়ি গেলে কইতো না কি চাতার মাছ ধরতে গেছো। তো আজ আমাদের সঙ্গে ছিল অসীম ভাই আর আমাদের বিআই মশাই রাহুল। তো ওনারাও ভালোই এনজয় করলো সারাদিন, আজ ভালোই কাটলো। কিন্তু একটাই দুঃখ যে তাদেরকেও না খাইয়ে রেখেছি, সকালে যা নিয়ে আসা হয়েছিল সেটাই। বিআই আমাকে জিজ্ঞাসা করেছিল কি খাবার নিয়ে আসবো, বলছি না রান্না করে তারপরে খাবো, সেটা আর হয়নি। তো পরেশ ভাই কি আর কব, সারাদিন হালপার ভিতর ভেজলাম, শরীর একদম আঠা আঠা হয়ে গেছে। তো পরেশ ভাই সকালে এসেছিল বড় বড় জাবা ধরবো, তো বড় বড় একটা পাশের ডুঙ্গি বাঁধাইছে, আমার ওই জায়গায় এক দাদা আছে পুরো ক্লিয়ারই, তো সে থাকলে আমরা মাছ পাই না, সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো দাদা ভালোই মাছ টাছ পাইছে, দাদা অনেক মাছ পাইছে। তো ঠিক আছে বন্ধুরা, তো সবাই টাটা করে দাও, বাই। তো দেখা হচ্ছে আবার একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।